হুম মার্কস হবে 1 মার্কস ফাঁকা রাখবা। হুম মন দিয়ে অ্যাটেন্ডেন্স 25 ফার্স্ট ডেট টু লাস্ট ডেট টোটাল নতুন সিটে আসতে হবে জানুয়ারি 12 পর্যন্ত ড্র্যাক ফর্মুলায় আসবা ডিফাইনিং নিবা এখানে জানুয়ারি থাক ওকে মেন ফর্মুলায় আসবা মান্থলি ক্লিক করবা ডেটায় আসবা রোটেশন ক্লিক করবা লিস্ট সোর্স নেম কি হবে ইকুয়াল দিয়ে জানুয়ারি ক্লিক করে জানুয়ারি নিবা ফার্স্ট ডেট বের করবো equal date value bracket open করব double inverted 1 double inverted close and চিহ্ন এবার জানুয়ারি equal date value bracket open double inverted 1 double inverted close and চিহ্ন bracket close J3 জানুয়ারি close নাম্বারে আসবা নামে আসবা ইনভাইটার থেকে শর্ট ডেট your last date equal to 4 end of 1 bracket open first date select comma d 0 bracket close enter আবার এর উপরে আসবা শর্ট ডেট ঠিক আছে বানানো হয়েছে এটুকু হ্যাঁ হয়েছে এটা মানে ঘরগুলো বানিয়েছি হইলো সূত্রগুলো প্রয়োগ করিনি এবার এখানে আসবা কি লিখবা ইকুয়াল ফার্স্ট ডেট সিলেক্ট করবা হ্যাশট্যাগের উপরে আসবা রাইট ক্লিক করবা ফরম্যাট সেলে আসবা এবার এখান থেকে কাস্টমে আসবা এবার ডিএমএ আসবা এখানে টিভি ওকে এখানে আসবা ইকুয়াল ফার্স্ট ডেট সিলেক্ট এর উপরে আসবা রাইট ক্লিক করবা ফরম্যাট সেলে আসবা কাস্টমে আসবা এবারে ডি এবার দুই বের করবো ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট অলওয়েজ বিন লাস্ট ডেট সিলেক্ট ডেট 4 কমা আবার অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট লাস্ট 1 কমা ডবল ইনভার্টেড ওপেন ক্লোজ এর উপরে আসবা রাইট ক্লিক করবা ফরম্যাটে আসবা কাস্টমে আসবা লিখবা ডি ওকে equal if bracket open attendance 1 select less than last date select rotate 4 comma abar attendance 1 select last 1 comma inverted open close এর উপরে আসবা রাইট ক্লিক করবা ফরম্যাটে আসবা কাস্টমে লিখবা ডি এবার দুই আসার পর দুটি টানবা এবার এখানে লিখবা কি আমরা ডে বের করবো যে জানুয়ারি মাসের 1 তারিখ কি বার ছিল ইকুয়াল লিখবা লিখবা টেক্সট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট সরাবা অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট করবা ইকুয়াল টেক্সট ব্র্যাকেট ওপেন অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট কমা শিফট প্রেস করে ডবল ইনভার্ট মধ্যে লিখবা তিনটা ডি ডবল ইনভার্ট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার এবার কোনগুলো সিলেক্ট করে এখান থেকে আপনারা একে ড্র্যাগ করে ঠিক আছে এইভাবে এটা করব ঠিক আছে টিপি বল টোটাল প্রেজেন্ট টি এ টোটাল অ্যাবসেন্ট আর টি এস টোটাল হলিডে
তাহলে 1 মাসের মধ্যে আমাদের স্টুডেন্ট 1 কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল আর কতদিন ছুটি ছিল সেটা বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের নিয়ম আছে ইকুয়াল কাউন্ট উইথ ব্র্যাকেট ওপেন করে কি করবো, আমাদের স্টুডেন্ট 1 এর টোটাল 1 মাসে অ্যাটেন্ডেন্স সিলেক্ট করবো। ঠিক আছে, দিবা এবার ডবল ইনভাইট দিবা। এবার প্রেজেন্টের সঙ্গে কি আমাদের পি, ডবল ইনভাইটের মধ্যে লিখবা পি, ডবল ইনভাইট ক্লোজ ক্লোজ, এটা চলে আসে 16 দিন। 1 মাসের মধ্যে শেষ হলো 16 দিন প্রেজেন্ট। এবার অ্যাবসেন্ট আবার লিখবা কাউন্ট ইট, ব্র্যাকেট ওপেন করবা, আবার স্টুডেন্ট 1 এর 1 মাস সম্পূর্ণ অ্যাটেন্ডেন্স সিলেক্ট করবা, কমা দিবা, ডবল ইনভাইট ডেট। এবার অ্যাবসেন্টের সঙ্গে কি আমাদের এ, ডবল ইনভাইট ক্লোজ ক্লোজ, এন্টার চলে আসবে আমাদের। 11 দিন অ্যাবসেন্ট ছিল। এবার কি হলিডে মানে কয়দিন ছুটি ছিল, আবার কাউন্ট ইট, ব্র্যাকেট ওপেন, আবার অল অ্যাটেন্ডেন্স সিলেক্ট, কমা ডবল ইনের মধ্যে কি লিখবা এইচ, ক্লোজ ক্লোজ, এন্টার চলে আসবে আমাদের। তাহলে নিয়ম আমাদের সেম কি আছে, ইকুয়াল কাউন্ট ইট, ব্র্যাকেট ওপেন, অল অ্যাটেন্ডেন্স সিলেক্ট, কমা যখন প্রেজেন্ট বেরবো তখন ডবল ইন মধ্যে কি, যখন অ্যাবসেন্ট বেরবো তখন ডবল ইন কে, আর যখন হলিডে বেরবো তখন ডবল ইন মধ্যে এইচ। ঠিক আছে, বাকি নিয়ম সেম হবে। এইভাবে যে কয়েকজন বের করছো বের করবা, প্রত্যেকে কালার করবা, সিলেক্ট করবা, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট থেকে টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে কি লেখা আছে কি রাখ, আবার এখানে আসবো কাস্টম ফরম্যাটে আসবো, ফিলে আসবো, ফিল থেকে ফিল টেক্স, কালার ওয়ান নিবা আলাদা এবং কালার টু নিবা আলাদা, যেটা হবে সেটা নিবা, ভার্টিক্যাল নিলে ভার্টিক্যাল এবং রাখবো। হলো সেম ভাবে সিলেক্ট করে নিয়ে আবার কন্ডিশনাল থেকে হাইলাইট টেক্সট দ্যাট কন্টেইনস, এবার এখানে এ কলেজ সিলেক্ট, এখান থেকে কাস্টম ফরম্যাটে আসবো, আবার কালার দিবা যেমন এর প্রত্যেকটা কালার করবা। সেম ভাবে এখান থেকে আমাদের ডেগুলো কালার করবা, 10 মিনিটের মধ্যে করবা। স্যার এগুলো কি ইচ্ছে মতো দিব, এই যে প্রেজেন্ট তারপরে ইচ্ছে অ্যাবসেন্ট? ঠিক আছে, হ্যাঁ। ইকুয়াল দিবা, ফার্স্টে সিলেক্ট, এন্টার, এরপরে আসবা, রাইট ক্লিক করবা, ফরম্যাট সেলে আসবা, কাস্টমে আসবা, এখানে লিখবা ডি। ওকে, চলে আসলো। ইকুয়াল ইফ, ব্র্যাকেট ওপেন, অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট, রেজিডেন্ট, লাস্ট ডে সিলেক্ট, রিপোর্ট, কমা আবার অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট করবা, প্লাস 1, কমা ডবল ইনভাইট ওপেন ক্লোজ, ব্রেক ক্লোজ, এরপরে আসবা, রাইট ক্লিক করবা, ফরম্যাট সেলে আসবা, কাস্টম থেকে এখানে আসবা, লিখবা ডি। ওকে, এবার ড্র্যাগ করে দিবা, অটোমেটিক চলে যাবে। সেম ভাবে এখানে টেক্সট বের করবা, ইকুয়াল টেক্সট, ব্র্যাকেট ওপেন, এটাকে সরাবা, অ্যাটেন্ডেন্স 1 সিলেক্ট, কমা ডবল ইনভাইটেড অ্যান্ড ক্লোজ ক্লোজ ক্লোজ, নোটিস সিলেক্ট করে এটা রাখতে হবে। আলাদা ছিল না, এবার তোমরা কি বলো, এক এক ড্র্যাগ করো, তাই তো? হ্যাঁ। তোমার হয়নি হয়নি তো বলছি কেন, এর একটু আগে আছে দেখবা, তাহলে এখান থেকে দেখাবো কিন্তু করো, যাও দেখা যাচ্ছে। এবার এখান থেকে একটা করে বললো তো, ঠিক আছে, তো আমরা 3টাকে একসঙ্গে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, 3টাকে করবো সিলেক্ট, কোনোতে টানবা, একটা একেবারে। এবার ধরো এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে অ্যাটেন্ডেন্স, তো আমাদের কি হয় 12 মাসে অ্যাটেন্ডেন্স হয়, তাই না? হ্যাঁ স্যার। তো আমাদেরকে এইভাবে আরো 11টা মাসে করতে হবে। করতে গেলে কয়দিন লাগবে? 11টা মাস। কয়দিন লাগবে? 11 দিন।
এরকম করে বানাবো, ঠিক আছে। এবার এটা আমাদের জানুয়ারি মাস অ্যাটেন্ডেন্স। তো আমি কি চাই যে এই যে সিট আছে, এই সিটের নামটা চেঞ্জ হয়ে হবে জানুয়ারি, ঠিক আছে। হুম। তো এই সিটের নামটা কি, তো এই সিটের নামটা চেঞ্জ কি হবে, জানুয়ারি হবে, ঠিক আছে। তো এই সিট 1 এর উপর ডবল ক্লিক করবা, ঠিক আছে। Sheet এই one। সিট 1 এর উপর ডবল Double ক্লিক হবে, click। হয় ডবল ক্লিক হবে বা ক্লিক করে রাইট ক্লিক করে রিনেম হবে, রিনেম। ঠিক আছে। হুম। কি করবা, হয় ডবল ক্লিক বা রাইট ক্লিক রিনেম। হুম। এবার নাম দিয়ে দেবা জানুয়ারি। 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 হ্যাঁ, তাহলে এটা জানুয়ারি সিট আমাদের। হুম। তো আমাদের নেক্সট সিটের এই ডিটেলসটা আছে, এখানে না ডিলিট হয় বা এই সিটটা না ডিলিট করা হবে, ঠিক আছে। তো জানুয়ারি লিখলা, তো জানুয়ারি মাসে অল লিখা সিট হয়ে গেল। হুম। এবার 12টা মাসে আমাদের বাকি অ্যাটেন্ডেন্স করতে হবে, তো আমরা করবো না, করতে গেলে যেটা বলো 11 দিন সময় লাগবে আমাদের, তো সময় নেই আমাদের। তো কী করবো, আমরা সম্পূর্ণ সিটটাকে কপি করবো। এবার বলবা সেপস আমাদের কী করে কপি করা হয়েছিল, আমাদের সেপস কী করে কপি করা হয়েছিল। কন্ট্রোল পেজ করে টানলে কপি হবে, তাই না। তো যেভাবে সেপস আমাদের কপি হবে, ঠিক তেমনি আমাদের একই রকম ভাবে আমাদের শীটটাকেও কপি করবো, ঠিক আছে। হুম। তো কি করবা, জানুয়ারির উপরে ক্লিক করবা, কন্ট্রোলটাকে চেপে রাখবা, ঠিক আছে। হুম। জানুয়ারি ক্লিক, কন্ট্রোলটাকে চেপে রাখবা, এবার এটা ধরে এই হালকা করে নিয়ে এর উপরে ছাড়বা, তাহলে জানুয়ারি 2 হয়ে যাবে, 2। ঠিক আছে। হুম। তো এর নাম এখানে চেঞ্জ করবা ফেব্রুয়ারি, এর নাম চেঞ্জ করবা ফেব্রুয়ারি। পরে এখন আগে 11টা কপি হবে তারপর। তো ক্লিক কন্ট্রোল কানবা, ক্লিক কন্ট্রোল কানবা, ঠিক আছে। হুম। এইভাবে 11টা মাস কপি হবে, প্রত্যেকটা মাসে চেঞ্জ হবে, এখনো প্রত্যেকটা মাসে চেঞ্জ হবে, প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স চেঞ্জ হবে, ঠিক আছে। বুঝে গেছে। হুম। ক্লিক কন্ট্রোল, তার চেপে ধরে পেস। ক্লিক কন্ট্রোল ধরবা, হুম। কানবা, আচ্ছা। তারপর মাসের নাম চেঞ্জ, চেঞ্জ। ঠিক আছে। হুম। 12 মাস 12 অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। সব চেঞ্জ করো, 16 আর মানে 16 11 4 চেঞ্জ হয়ে যাবে। সব A to Z। ফেব্রুয়ারি হবে, ফেব্রুয়ারি ডিটেল চেঞ্জ করবা, এগুলো হয়ে গেল ফের ফের হবে। তোমরা হাইপারলিংক করছো এর আগে হ্যাঁ স্যার, কোথায়, অফিস ওয়ার্ডে। করোনা করছো তুমি কোথায়, হ্যাঁ। এবার আমরা এখানে হাইপারলিংক অ্যাড করবো, ঠিক আছে। এবার ধরো এখানে আমাদের 255টা সিটিরই আমাদের কাজ করা আছে এবং প্রত্যেকটা সিটির আমাদের আলাদা আলাদা নাম আছে। ধরো 1 2 3 4 করে দেওয়া আছে আমাদের 255। তো আমাদের হোম পেজ সেটা ধরো 1 নাম্বার একটা। এক। এবার ধরো আমরা 1 নাম্বার সিটে আছি, এবার আমাকে বললো 150 নাম্বার সিটে যাও। এখানে প্রত্যেকটা সিটের নাম আছে, 150 নাম্বার সিট নাম আছে এখানে। হুম। তো আমরা কি করবো, যদি না জানি আমরা ক্লিক করে করে আমাদেরকে যেতে হবে, আমরা ক্লিক করে 150 নাম্বার সিটে যেতে হবে। বা ওখান থেকে বললো 10 নাম্বার সিটে বা 50 আছে, বা আমাকে আবার এভাবে ক্লিক করে করে বা এখানে ক্লিক করে করে আমাকে আসতে হবে। হ্যাঁ স্যার। তো আমরা চাইছি যে একবারে আমরা 150 নাম্বার সিটে যাবো, বা একবারে ওখান থেকে আমরা 50-এ আসবো, ঠিক আছে। হুম। তো ওই জন্য আমরা কি করবো, একটা আমরা এক্সট্রা সিট ইনসার্ট করলাম আগে, হুম। নাম দিলাম হোম পেজ, Homepage। তোমার নাম যে খুশি দিবা। এবার এখানে সিট নেম লিখবা, যতগুলো সিট ক্রিয়েট করবা বা করছো সবগুলো সিটের নাম লিখবা এখানে, ঠিক আছে। নাম লিখছো, এবার লিঙ্ক সিটের এখানে আসবা, এবার এখানে এসে লিঙ্ক করবা, Link। হলো? হ্যাঁ? ঠিক আছে। হুম। এবার এখানে লিখবা ইকুয়াল হাইপার লিঙ্ক, হ্যালো, হ্যাঁ। ইকুয়াল হাইপার লিঙ্ক, লিঙ্ক। ঠিক আছে। হুম। ডবল ইনভাইটেড, হ্যাশট্যাগ, সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড, All invalid। ঠিক আছে। হুম। অ্যান্ড চিহ্ন, জানুয়ারি সিলেক্ট, অ্যান্ড চিহ্ন, ডবল ইনভাইটেড, Double invited। সিঙ্গেল ইনভাইটেড, এক্সক্লেমেশন মার্ক, A1 ডবল ইনভাইটেড ক্লোজ, কমা, আমাদের জানুয়ারি সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ। কি বললাম, একবার বানানো ভুলে গেছি, যে কে দেখবে HYPR। এন্টার, জানুয়ারি সিলেক্ট চলে আসবে। হুম।
ঠিক আছে? তো কি লিখবা? ইকুয়াল, একটা জন্য ড্র্যাগ না করে দিচ্ছি, হাইপার লিঙ্ক, ডবল ইনভাইটেড, হ্যাশট্যাগ, সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড, অ্যান্ড চিহ্ন, মাস সিলেক্ট, অ্যান্ড চিহ্ন, ডবল ইনভাইটেড, সিঙ্গেল ইনভাইটেড, এক্সক্লেমেশন মার্ক, A1, ডবল ইনভাইটেড ক্লোজ, কমা, আমাদের জুম সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। জুমে ক্লিক করবা, চলে আসবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার, তাহলে সিটের নেমগুলো জানতে হবে যেটাতে যাবো। সিটের নামগুলো লিখবা আগে, হ্যাঁ হ্যাঁ। একটা পেজ ইনসার্ট করবা জানুয়ারির আগে, হুম তো সিট নেম লিখে সবগুলো সিটের নাম লিখবা। হুম। যদি ফুল ফর্মে থাকে এখানে তো ফুল ফর্মে লিখবা, যদি শর্ট ফর্ম থাকে তো শর্ট ফর্ম লিখবা। ঠিক আছে। যেভাবে মাসের নাম থাকবে এখানে লেখা, যদি মাসের নাম ভুল থাকে তো কারেকশন করবা, তো নিয়ে সেভাবে হলো। মোট তো আছে এখন কি? হ্যাঁ স্যার, সিট নেম আর লিঙ্ক সিট। হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেছে?